আজ ধিং বাজারের আশেপাশে যে সমস্ত মন্দিরগুলো আছে সেই সমস্ত মন্দির দর্শন করতে গিয়েছিলাম। প্রথমে নামঘর মহাদেব মন্দির দর্শন করলাম। সেখানে ভোলে বাবা বসে আছেন, ভজন করতেছেন। আমরা ভোলে বাবাকে দর্শন করলাম, এটা নামঘর নামে পরিচিত। তারপর ভোলে বাবার নন্দীকে দর্শন করলাম, মূর্তি রূপে এবং সাক্ষাৎ দুটাই দর্শন হয়েছে। নন্দী তৃণভোজন করতেছেন মনের আনন্দে, সেটা দর্শন করা হলো। তার পাশে একটি দেব মন্দির আছে, সেই দেব মন্দিরের সামনে তখন গেলাম, দুটা সিংহ দেওয়া আছে। সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম সার্বজনীন মাতাবাড়ি। অর্থাৎ এখানে দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, শিব পূজা থেকে আরম্ভ করে সব ধরনের পূজাই হয় এবং তৎসঙ্গে রাধা গোবিন্দ দেবীর পূজা এবং পঞ্চতত্ত্বেরও উপাসনা হয়ে থাকে। রাধা গোবিন্দ দেবীর মন্দিরটি হলো আলাদা, পঞ্চতত্ত্বের আলাদা, এবং অন্যান্য শিব মন্দির, কালী মন্দির এবং লক্ষ্মী মন্দির সেইগুলোও আলাদা আলাদাভাবে আছে। তো আমাদের ইষ্টদেবীর শ্রী মন্দির যেখানে সেখানে আমাদের অত্যন্ত আনন্দ হয় এবং সেটা দর্শন করে আমরা আনন্দ অনুভব করে থাকি। এই জন্য প্রথমেই আমরা সেই পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দ দর্শন করার জন্য সেই মন্দিরে প্রবেশ করলাম এবং দণ্ডবত প্রণাম করলাম। সেখানে 4 বার পরিক্রমা করলাম। স্তুতি, পাঠ, স্তব, নাম সংকীর্তন, পঞ্চতত্ত্ব আদি যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে সেই সমস্ত একটু কীর্তন করে ভগবানকে 4 বার পরিক্রমা করলাম। যেহেতু ভগবানের মন্দির 4 বার পরিক্রমা করতে হয়, তার নিচে পরিক্রমা করার বিধান নাই। এই জন্য মন্দির 4 বার পরিক্রমা করে দণ্ডবত প্রণাম করে আমরা সেই মন্দির থেকে তারপরে বেরোলাম। বেরোবার পরে সামনে আমরা দেখতে পেলাম যে সেখানে মা কালীর মন্দির আছে এবং মা কালীর মন্দির দর্শন করার পরে লক্ষ্মী মন্দিরে প্রবেশ করলাম, দর্শন করলাম এবং লক্ষ্মী মন্দির দর্শন করার পরে আবার ভোলে বাবার মন্দির দর্শন করলাম। এইভাবে কয়েকটি স্থান দর্শন করা হলো। এখানে প্রতি বছর 16 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন হয়ে থাকে, হাজার হাজার ভক্তগণের সমাবেশ হয়ে থাকে। ধিং বাজারের আশেপাশে দেখলাম বেশ অনেক প্রসাদভোজী ভক্ত আছেন, বৈষ্ণবগণ আছেন, অনেক গৃহস্থ বৈষ্ণবের বাস আছে, যারা নবদ্বীপ, বৃন্দাবন, নীলাচল ইত্যাদি ধাম দর্শন করার জন্য প্রতি বৎসরই যান এবং অংশগ্রহণ করেন। সেই সমস্ত লীলাস্থানও আমরা দর্শন করেছি এবং সেই সমস্ত ভক্তদের বাড়িতেও যাওয়া হচ্ছে। প্রতিদিনই উৎসব, পঙ্গত, অনুষ্ঠান এবং পাঠ কীর্তন এখানে প্রায় লেগেই আছে। সেই স্থান থেকে, মাতাবাড়ির স্থান থেকে আমরা বেরিয়ে এবার নামহট্ট যাচ্ছি। এখানে নতুন একটি ইস্কন মন্দির খুলেছে, সেটা দর্শন করার জন্য যাচ্ছিলাম। তো রাস্তায় দেখি গাভী মাতা তিনার বৎসকে দুগ্ধদান করিতেছেন, বড় সুন্দর দৃশ্য। তারপরে সেটা দর্শন করে আমরা যখন গেলাম, যাওয়ার পরে দেখি সেই ইস্কন মন্দিরটি তালাবন্ধ পড়ে আছে। তালা বন্ধ করা আছে কেন জিজ্ঞেস করলাম। বলছেন যে এখানে কোনো পূজারি নাই, সেরকম আর্থিক উন্নতি সেরকম নয়। তো এক বৃদ্ধ মহিলার মতন আছেন, তিনি ওই তালা খুলেন আর একটু ধূপবাতি দেখান, আর কিছুই এখানে হয় না। তবে প্রত্যেক রবিবারে একটু সন্ধ্যার সময় কয়েকজন মহিলারা বসে একটু পাঠ কীর্তন করেন, নিজেরাই হরিনাম আস্বাদন বা গীতা পাঠ সপ্তাহে 1 দিন মাত্র হয়ে থাকে, আর বাকি 7 দিন মানে 6 দিন এই মন্দির বন্ধ থাকে। কারণ এখানে কোনো ভোগ রাগ হয় না, শুধু খালি মোমবাতি আর ধূপকাঠি দেখানো হয়, এইটুকুই, কোনো ভোগ রাগ আদি নেই। ঠিক আছে, ভালোই হলো। আমরা যখন এসেই পড়েছি এবং তার
তাহলে একটু বসে একটু ঠাকুরের নাম সামনে একটু কীর্তন করে যাই। এই বলে তারপরে আমরা হরিনাম মহামন্ত্র কীর্তন, ভগবানের নাম সংকীর্তন আদি আমরা করলাম। পরে আমরা আনন্দ উপভোগ করলাম, ভক্তদেরকেও আনন্দ প্রদান করলাম। সব ভক্তরা মিলে বেশ আনন্দই হলো। কিছুক্ষণ গান কীর্তন করে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসি। সেখানে আসার পরে সন্ধ্যা আরতি হলো এবং সন্ধ্যা আরতির পরে শ্রী জগন্নাথ দেবের মহিমার কথা আমরা আস্বাদন করেছিলাম। এইভাবে আজকের দিন সাধুসঙ্গ, বৈষ্ণব সঙ্গ, মন্দির দর্শন, প্রসাদ গ্রহণ, রন্ধন, ভোগ আরতি ইত্যাদির মাধ্যমে সমস্ত দিন অতিবাহিত হয়ে গেল। তাই দিনবাজারের ভক্তগণের সঙ্গেও সাক্ষাৎ আদি হলো, আগামী করলে হবে। সেই সমস্ত দৃশ্যগুলো আমরা ক্রমে ক্রমে আপনাদেরকে দেখাবো, যে এখানে যে সমস্ত ভক্তগণ আছেন তারাও নিষ্ঠার সহিত ভগবানের সাধন ভজন করে যাচ্ছেন। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।